আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আমাদের দরকার আছে কিনা? কোন ধরনের আদায় করা? আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন এরকম না, কিছু কাজও করতে হবে। আল্লাহ আপনাকে একটা সুন্দর শরীর দিয়েছেন, এই শরীরের শুকরিয়া আদায় হবে কখন? এই আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, দিয়েছেন কিনা? এটা আল্লাহর নিয়ামত না? নিয়ামত নয় ভাল্লাই তারা হদুয়া নামাতের হদিন বেগুনত্ব আছে কি নিয়ামত হদ ভাল্লাই। জবান কত বড় নিয়ামত, যে বোবা তার থেকে জিজ্ঞেস করবেন কত বড় নিয়ামত, আর যে বোরা তার থেকে জিজ্ঞেস করবেন খান কত বড় নিয়ামত, ঠিক কিনা? যার থেকে চোখ নাই খানা, তার থেকে জিজ্ঞেস করবেন ও ভাই আপনাকে আমি 1 কোটি টাকা দেব, হয়তো একটা চোখ দেব, আপনি কোনটা নেবেন? যিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 টাকা 2 টাকা বিক্রি করতেছেন, সে বলবো ভাই আমার 1 কোটি টাকার দরকার নেই, আপনি যদি পারেন আমাকে একটা চোখ দেন। সুবহানাল্লাহ বলেন। বলবে যে আমি যে মানুষ, আমি কোন ধরনের মানুষ সেটাও আমি আজকে দেখি নাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, এই দুনিয়াটা কিরকম সেটাও আমি দেখি নাই। আমি 1 কোটি টাকা না, 10 কোটি টাকা না, পারলে আমাকে একটা চোখের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এগুলো সব আল্লাহর নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া কখন আদায় হবে? এলাকার মধ্যে, বাড়ির মধ্যে মাহফিল, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আসবে, কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, এই আপনি কম্বলের নিচে শুয়ে থাকলেন, এটা কি হক আদায় হয়েছে আল্লাহর নিয়ামতের? এই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর নবীর এই ধরনের কোরআন এবং নবীর মাহফিলে এসে কোরআন সুন্নাহ থেকে কথা শুনে দরুদ সালাম পেশ করে গুনাহ মাফ করানোর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আপনারা যারা এসেছেন আপনারা খুব চালাক মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আর যারা আসেন নাই তারা মনে করছেন আমরা খুব চালাক, বেশি চালাক তাদের থেকে, এত শীতের মধ্যে দরকারটা কি? হুজুর অল ভর্তি হদ দেখি নেই আর নুনির দিন না বুঝির দিন না, অথবা কম্বলের ভিতর থেকে আস্তে আস্তে শুনতেছে, ঠিক কিনা? তারা চালাক না, তারা হলো অতি চালাক। কি চালাক? অতি চালাকের কি? বেশি চালাক করলে সমস্যা, গলায় দড়ি পড়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনে পাকের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু নসিহতমূলক কথা বলেই আমার পূর্ববর্তী বক্তা আলোচনা পেশ করেছেন এবং আমার পরবর্তী যিনি উনি উপস্থিত হয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, আলোচনা করবে। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, অত্র আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত কারিমা কোরআন থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আপনারা সবাই জানেন, ঠিক কিনা? এই আয়াতটা হলো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা এটা জানেন, এটা শুনেন। এটা মাইকের মধ্যে বলা হয় না, কারো কেউ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর এলান করতে গেলে এই আয়াত কারিমা পাঠ করা হয়। আমরা প্রত্যেক দিনে শুনি, রাস্তাঘাটে, মসজিদের মাইকে, ঠিক কিনা? নাম যখন মৃত্যুদের নাম ঘোষণা করা হয়, জানাজার নামাজের ঘোষণা করা হয়, তখন লাস্টে গিয়ে আয়াত কারিমা পড়ে কিনা? এটা আমরা শুনি, সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম দিলেন, আল্লাহর কোন বান্দাকে ডাক দিয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ অন্য বান্দাদেরকে মেসেজ দেন মাঝে মধ্যেও, বান্দা আজকে আমার এই বান্দা চলে আসলো দুনিয়ার মায়া ত্যাগ করে, ধন সম্পদ ত্যাগ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে চিরতরে আমার দরবারে সাড়া দিয়ে আমার বান্দা চলে আসলো। কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে
এই মেসেজটা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে। অবশ্যই অবশ্যই সবাইকে একদিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, বান্দা তিনি আজকে চলে গেলেন, হয়তো কিছুদিনের মধ্যে তোমাকেও চলে আসতে হবে আল্লাহর দরবারে। কার দরবারে? আমাদেরকেও চলে যেতে হবে কিনা? না যাওয়ার কোনো উপায় আছে নাই? কেউ কি বলতে পারবেন আমার কোন আত্মীয় স্বজন, আমার কোন মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে এখনো পর্যন্ত কেউ কবরস্থানে নেই, এরকম কোন মানুষ আমার নাই? অর্থাৎ আমার কোন আত্মীয় স্বজন কবরে নাই, এরকম কেউ বলতে পারবে নাকি? পারবেন? আমার দাদা দাদি পূর্বপুরুষ চলে যাচ্ছে, আমাকেও কি করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দার মৃত্যুর মাধ্যমে সমগ্র দুনিয়াবাসীকে এই মেসেজটা দিচ্ছেন, ওগো বান্দা, আমার বান্দা চলে যাচ্ছে, তোমাকেও এইভাবে চলে যেতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ কোরআনে পাকে সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে আমাদের কি সৃষ্টি করেন? আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করলেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, আমি অনেক প্রাণী সৃষ্টি করেছি, অনেক মখলুকাত আমার আছে, কিন্তু একমাত্র মানব জাতিকে আমার খলিফা হিসেবে আমি সৃষ্টি করেছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার প্রতিনিধি হিসাবে মানব জাতিকে সৃষ্টি করলাম, তাদেরকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়ে আমি সৃজন করেছি। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে হায়াত দিয়ে। কি দিয়ে? কোরআন পাক আল্লাহ আয়াত কারীমার মাধ্যমে বললেন, আল্লাযী খালাকাল মাউত। যেটা দরকারি, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আগে বলে। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদেরকে আমি সৃজন করেছি, সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। এই জীবন আমি সৃষ্টি করেছি, জীবনের আগে তোমাদের জন্য আমি মওত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াতের আগে মওতের কথা বলতে গিয়ে মওত কারণ গুরুত্বপূর্ণ, যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারীমার আগে মওতের কথা বলেছেন। নগো দুনিয়ার মানুষ, আমরা মওতের কথা একদম ভুলে গেছি। আমার ভাইরা, এই আয়াত কারীমা আমি পড়ানোর পিছনে একটা কারণ আছে। কারণ কি? আপনারা বলতে পারেন, এ হুজুর আজকে মওতের কথা কেন নিল? দেখলাম আজকে পেপার পত্রিকা পড়লে আমরা যে আশরাফুল মখলুকাত, মা সৃষ্টির সারা জীব, মানব জাতি, আমরা মানুষ, এই মানুষ মানবীয় গুণ থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঠিক কিনা? আতাইছ কই এন উদ্দীপ ফিটফাট ভিতরে সতরঘাট মুসলমান, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আমরা এমন এমন অপকর্ম আমরা করতেছি, এগুলো বর্ণনা দিলে রাত শেষ হবে না। ঠিক কিনা?
সুদের মধ্যে আমরা, ঘুষের মধ্যে আমরা, মা বাবার সাথে নাফরমানি করে নিজের জন্মে দেওয়া সন্তান বাবাকে হত্যা করে, ঠিক কিনা? আপনাদের এখানে খুব ভালো আছে, এরগুলো নাই মনে হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, গৌরব, হারো হন বাস দিবে চিন্তা অনান, বাই বাই হানাহানি, মারামারি, চাচা জাড়াই মারামারি, সংসার বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, হিংসা বিদ্বেষ বেড়ে গিয়েছে। আল্লাহর নবীর দেওয়া সুন্নাত তরিকা থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক কিনা? অনেক দূরে চলে গেছে। কিন্তু আমরা কি মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত কিনা? কিন্তু ঠিক আছে, আর কিছু দিতে হয়। আসার সময় দেখলাম এক জায়গায় গরম হালদুজুর, শীতকাল, ফুয়া বাতি, কি বাতি বলে একজন, তো উজার করলাম কি বাতি, হদুজুর ফুয়া বাতি, আমাদের কি ফুয়া বাতি, আবার অত জোয়ান ফল বেগুন বিড়ি এলাকা কুড়া টুরো হক গল এর হাওয়া বিরিয়ানি করি হাইয়ম অনেক কান্দে যায় রাঁধি রে অনা ন তোমার আর ইকে নাই দি ইন সারি মিকে চলে তো হাওয়ানোর পরে খ্যাং করিবি দি এত বাক্স দুয়ালা দুকিদ্দে লাগালে কি সদা হাওয়ানোর পর হুজুর ঘন্টা অনেক চলিব একখানা কি চলিব হদ হুজুর এসি তুমি যে আর তো গাম ছুটি যা কই নাউজুবিল্লাহ ইন অনরা ইকে মাশাআল্লাহ বালা দে নাই দি ইন সারি মিকে চলের তুই চিন্তা করে সাইড দে এটা তো মুসলমানের ফুয়াবে আগুন এন্দুর ফুয়া যোগ্য নাই অনা ন কিরে ওয়া ইন তো মুসলমানের সংস্কৃতি ন তোমার বাবা মাসে তো নামাজ পড়ে তুই আজ এ শুক্রবার গিয়ে দিন ঠেরাকম মাঝি উড়ি নাচত দেখিলে জোরে পড়লে পাম ফেডম মাঝি ষাট টাট কুলি ওরে নাচা হারা হয় কিন্তু জুমার আজান ওদের হাই রে আল্লাহ আমরা কি বাবা আমার নবীর কাছে যাব আমরা আমার নবীকে কি বাবা আমাদের চেহারা দেখাবো আমার ভাইয়েরা সুদে ঘুষে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ অহংকার চুরি ডাকাতি দুই নম্বরই মুনাফিকি সিটারি সবকিছু আমরা করতেছি একমাত্র কারণ আমাদেরকে ওই কবরে যেতে হবে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে এই কথা আমরা একেবারে ভুলে গিয়েছি ঠিক কিনা মওতের কথা স্মরণ থাকলে মানুষ কখনো অপরাধ করতে পারে কারণ তিনি বলে যে ভাই রে ভাই এটা যা গড়ি গড়ি আর তো খবর যা ভরিব অনা ন খবর যেতে হবে কবরে যেতে হবে এই কথা যদি স্মরণ থাকে ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে মা বাবার সাথে নাফরমানি করতে পারবে অন্য জনের হক নষ্ট করতে পারবে নাই ওর সাথে কিন্তু বাজি তোর হক কিন্তু লোক কারে বাসা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মাধ্যমে মেসেজ দিচ্ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও দুনিয়ার মানুষেরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় নিশ্চয় তোমাকে তোমাদেরকে সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সুবহানাল্লাহ আজকে আমরা দুনিয়ার মানুষ মওতের কথা একদম ভুলে গিয়েছি ঠিক কিনা মওতের কথা স্মরণ তাইলে কিভাবে মানুষ দুর্নীতি করে ঘুষ খায় সুদ খায় জানা ব্যভিচারে লিপ্ত হয় আরেকজনের হক নষ্ট করে আল্লাহর নাফরমানি করে নবীর নাফরমানি করে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কিভাবে মানুষ অবলম্বন করে কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ আমাদের জন্য নাজিল করেন কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মানব জাতিকে আমি সৃষ্টি করে অন্যান্য প্রাণীর মতো এমনি ছেড়ে দেই নাই তোমাদের মকসুদ মঞ্জিল হলো আমার জান্নাতুল ফেরদৌস সুবহানাল্লাহ বলেন
এই জান্নাত পর্যন্ত কিভাবে তোমরা পৌঁছতে পারবে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন, কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনের পাশাপাশি আমার নবী নূরুন নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ প্রেরণ করে দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহ দেখাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা আমার নবীর তরিকা অবলম্বন করো, আমার নবীকে মহব্বতের পাশাপাশি আমার নবীর সুন্নাহগুলো বাস্তবায়ন করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেইভাবে জীবনকে অতিবাহিত করেছেন নূরানি হায়াতে মুবারাকা, যেগুলো তোমাদেরকে করতে বলেছেন সেগুলো তোমরা করো, আর যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? এই নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কিভাবে অবলম্বন করবেন? আপনি খবরে গেলে আপনার জন্য আমার জন্য সবচেয়ে কাছের মানুষ, ফরম কাছের মানুষ খায় যারা ন জানেন না মাইকে শীতে এখন নরমগি এইভাবে নামাইতে আইলে বক্তার কোন আইবি তোমার খবর আর কি ওয়াজ করতে মারা কিন্তু খবরস্থান ফল্লা এং হয়ে যাইব। আনোয়ারার মানুষ, আশিক রসুল মানুষ, বরুম সরার মানুষ, একখানা আওয়াজ দন না ইকা তো একখান ইকা আইলি তারপর আর কেনার যে ভাই আর কি আর এত কইতে বল না ফরে রনরা কারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টিকবে ঠিক হতে বল ফরদ না তো কেনার যদি আম ফরিব না ফরিব। আমার ভাইয়েরা, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের ব্যক্তি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মৃত্যু দান করেছেন, এই মৃত্যু মানুষ যে আস্তে আস্তে মৃত্যুকে ভুলে যাবে এটা আমার নবী আজকে নয়, 1400 বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইবনে হিব্বানের হাদিস, আল্লামা হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রাহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবে নকল করেন 1400 বছর আগে আমার নবী বলে গেছেন, আখির জামানায় সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে যে আমার উম্মতেরা ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসুনা খামসান, দুনিয়ার মধ্যে 5টা জিনিসকে বেশি ভালোবাসবে, আর ওয়া ইয়ানসুনা খামসান, এবং 5টা জিনিসকে আমার উম্মতের নর নারীরা একেবারে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসুনা খামসান, 5টা জিনিস আমার উম্মতের নর নারীরা ভুলে যাবে। ওই 5টা জিনিসের মধ্যে নাম্বার 1, আমার উম্মতের নর নারীরা মৃত্যুকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যুকে কি করবে? ভুলে গেছে। তো মৃত্যুকে যে ভুলে গেছে সেজন্য তো গুনাহ করতে পারতেছে, দুর্নীতি করে, বাহাদুরি দেখায়, মানুষের উপর জুলুম করে, আছে না নাই? বাইফুদ্দের না জানাত দে না বুঝুত দে না, এখন মৃত্যু আই গেলে এখন অবস্থা হইবেন তার খেয়াল না করে, ভুলে গেছে, ঠিক কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মৃত্যুকে ভুলে যাবে। আবার এমন কিছু মানুষ আসবে মৃত্যুকে অস্বীকার করবে। নাউজুবিল্লাহ বলেন। খাও দাও পূর্তি করো, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াতে যা আছে করে নাও, কবর জগৎ বলতে কিছু নেই, কবর বলতে কিছু নেই, এরকম মানুষ আছে না নাই? নাস্তিক হলেরই আছে না নাই? হদু আল্লাহ হেফাজত করো, আমিন বল।
এমনি এরকম বলে, তাদের লেখনের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে এটা ফুটে উঠে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা যখন ইন্তেকাল করে হুজুর ডাকে আনি জানাজা পড়ায়, ঠিক কিনা? আবার বসে বসে ইমাম সাহেবের বন্যায় ঘরে আছে না নাই? কি নাম একটা কিছুদিন আগে দেখতে যাচ্ছে, কি কান, জাহান নামের কান, জাহাদ কান না, জায়েদ খান। এই রকম জায়েদ খানরা, তোমরা ইমামের যদি বদনামি করো, তোর মতো এরকম লক্ষ কোটি জায়েদ খান বদনামি করলে কিছু যায় আসে না, ঠিক কিনা? তোমাদেরকে দেশের মানুষ ছিনে, তোমাদের কোনো পরিচয় কতটুকু, তোমাদের বেলু কতটুকু মানুষ জানে, ঠিক কিনা? এই দেশের ইমামদেরকে নিয়ে কথা বলার আগে হানম মাঝে বেড়ি নেন, হামফুলাক্কান দিয়ে যে এনেকে কুলি ফেলা, তুই বেড়ে নে, বেড়া চিনো তো না যা না ন লন্ডন তো কোটাই নিয়ে দে। আল্লাহ হেফাজত করো না, আমিন বলে। আমার ভাইয়েরা, এই মৃত্যুকে ভুলে যাবে কিছু মানুষ। আমার নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে বলেছেন, আমার নবীর উম্মতেরা কিছু উম্মত পরকালের জামানায়, আখির জামানায় এমন একটি জামানা আসবে, ওই জামানার নরনারীরা মৃত্যুকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল বলা হয়েছে, মালকে মহব্বত করবে, ধন সম্পদকে মহব্বত করবে। ওয়ায়ানসুনাল কুবুর, খবর জগৎকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, খবর জগৎকে যদি আমরা ভুলে যাই, খবরে কিন্তু আমাদেরকে ভুলবে নাকি? ভুলবে না তো। কখন চলা আসে কেউ কি জানে? আমাদের ওই মাদ্রাসায়, আপনাদের ইয়ার মোহাম্মদ সাহেব চাকরি করে, আমরা মাদ্রাসার এদিকে একটা ইমাম সাহেব তাহাজ্জুদরত অবস্থায় ইন্তেকাল করেছেন, আলহামদুলিল্লাহ বলে। এশার নামাজ পড়াইছেন, দাওয়াত খাইয়েছেন, সব কিছু করেছেন, এখন এরকম বয়সও হয় নাই। রাতের 2:30 হঠাৎ করে প্রেসার লো হয়ে গেছে, খারাপ লাগতেছে, তিনি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যাচ্ছেন, বাজার থেকে ফিরে আসবেন, কোনো গ্যারান্টি আছে? আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে বৃহস্পতিবার, বাস্তব কাহিনী ওই দিন বানাইয়ে নাও। বৃহস্পতিবার বিয়ে, সন্তানের বিয়ে হবে দামদম জগজমক ভাবে। প্যাকেজ কিভাবে করবে, খানা পিনা কিভাবে করবে, সব ঠিক করছে কিনা। দেখা যাচ্ছে মঙ্গলবারে দুপুর 2:30টার দিকে হঠাৎ করে স্ট্রোক করে ইন্তেকাল করেছে। কোন বর্ষা আছে 1 মিনিটের? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, ওগো আমার বান্দারা, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, মৃত্যু এমন একটি জিনিস তোমার জন্য অপেক্ষা করবে না। হঠাৎ করে কোন দিক থেকে চলে আসে কেউ জানে না। আল্লাহ বলেন, মৃত্যু তুমি কোন অবস্থায় আছো সেটা দেখবে না। তুমি কি ঘুমাছো না চেতনা আছো? তুমি কি নামাজ আছো না বাজার আছো, নাকি মদের আসর আছো না মাহফিল আছো সেটা দেখবে না। তোমার বয়স কত হয়েছে, তুমি কি অন্য কোনো কাজ, অন্য কোনো প্রোগ্রাম তুমি সিলেক্টেড করেছো কিনা সেটা দেখবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মওত যখন চলে আসবে সাথে সাথে এক মুহূর্তে এদিক সেদিক হবে না। যে স্থানে যাও তোমাকে মওত পাকড়াও করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাকারা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানে তাকাও না কেন,
কোন পিপিলিকে পর্যন্ত প্রবেশ করতে পারে না আপনার বাসায়, এমন বাসা তৈরি করলেন। অথবা পানির নিচে থাকেন, যেইখানে থাকেন, মৃত্যু যখন আসবে এক মুহূর্ত এদিক সেদিক হবে না, ওই মৃত্যু আপনাকে সাথে সাথে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। এই মৃত্যু থেকে বাঁচা যাবে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওগো দুনিয়ার মানুষ, অবশ্যই মওত আপনাকে পাকড়াও করবে। মওতের কাছে সিলিন্ডার হতেই হবে। আপনি এখানে ক্ষমতা দেখান, ক্ষমতার মালিক, কোটি টাকার মালিক, পেশি শক্তির মালিক, সব কিছুর মালিক, কিন্তু মওতের কাছে হার মানতে হবে নাকি না মানা কোনো উপায় আছে? কোটি টাকা দিলে কাজ হবে? এগুলো দুনিয়াতে চলতেছে ভাই। কবর 100 মান। খবর কি? রিক্সার ড্রাইভার যেদিকে এলাকার সর্বশ্রেষ্ঠ পয়সাওয়ালা কোটিপতি, তিনিও কি একাকার পড়া আছে, ঠিক কিনা? নাকি তার জন্য আলাদা কিছু দেওয়া হয়? ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আছে। দুনিয়াতে করতে পারো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, আখের জগৎ তগর খবর জগতে সবাই এক ক্লাস, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য মওতের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান উম্মতকে, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আমার নবী ওগো আমার সাহাবারা, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান মানুষকে, বুদ্ধিমান সাহাবীকে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী জানেন, আমরা তো জানি না। আমার নবী বললেন, ওগো আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতের আগে মওত সৃষ্টি করেছেন। যারা এই দুনিয়াতে আদ-দুনিয়া মাজারাউল আখিরাহ, এই ক্ষেতের মধ্যে যারা ক্ষেত করেছেন, দুনিয়ার থাকা অবস্থায় আখিরাতকে জয় করেছেন, দুনিয়াতে থেকে থেকে আখিরাতের সামান জোগাড় করেছে, আখিরাত তথা পরকালের প্রস্তুতি নিয়েছে, ওগো আমার সাহাবারা, ওই আমার উম্মত হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আপনি মনে করেন কেউ নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, খবরকে চিন্তা করে না, বালা খারাপ ন্যায় অন্যায় পরখ করে না, হালাল হারাম পার্থক্য করে না, আয় সেই বুদ্ধিমান সেটা মনে করছেন নাকি? নো নো নো, আখিরাত তথা পরকালের যে চিন্তা করে, ওই লম্বা লম্বা সফরের সামান যে ব্যক্তি জোগাড় করতে পেরেছেন, তিনি হলেন সবচেয়ে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যে মওত আমাদেরকে পাকড়াও করবে, মওত আসবে, মওত আসবে কিনা? মওত আসলে আপনি সময় নেবেন, আমাকে 5 মিনিট সময় দেন না, এরকম বলতে পারবেন? এরকম এখন মওত আপনার হতে পারে, আমার হতে পারে, ঠিক কিনা? এখন যদি আমি মরে যাই, বাড়িতে নেওয়া হলো, আমার এই গরম গঞ্জি কি গায়ে লাগবে? ভিতরে আরেকটা গেঞ্জি আছে, সেটা হয়তো বা খুলতে পারবে না, এটা কি দিয়ে? বিলেট দিয়ে কাটতে হবে। কেটে ফেলবে। আপনার 2000-2500 টাকা সুইটার আপনি যে গায়ে দিয়েছেন, এটা লাগবে? আমার ভাইয়েরা, এমনকি নিতে নিতে সব নিবেন, লাস্ট বেলায় গিয়ে আপনার ফরনের যে ফিনানের লঙ্গি সেটাও নিয়ে ফেলবে, ঠিক কিনা? এটাও নিয়ে ফেলবে, একদম আপনাকে নিঃস্ব করে ফেলবে। বলবে যে আগে ঘরে ঢুকানোর আগে একটা কাজ করো, তাকে আগে একটা গোসল দিয়ে দাও, বলবে কিনা? তখন আপনি বলতে পারবেন, ভাই আমার বেশি ঠান্ডা, কালকে হয়তো 10টায় জানাজা, এখন গোসল দেওয়ার দরকার কি? এরকম বলতে পারবেন? এই কোন শীতের মধ্যে গোসল দেওয়া হবে, আপনাকে আর গরম গঞ্জি দেওয়া হবে না। ওগো আমার ভাইয়েরা, যারা এই দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি নিয়ে, আখিরাতের প্রস্তুতি নিয়ে জীবনকে অতিবাহিত করেছে, তাদের জন্য এই মৃত্যুর কোনো ভয় থাকে না। মৃত্যু এমন একটি কঠিন যন্ত্রণা,
আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত, মওত সাকরাতুল মওত আছে কিনা? ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এটা সত্য, ঠিক কি না? মৃত্যু এন হইদি মরিম বই, কিন্তু খবর আছে না নাই মৃত্যু এমন যন্ত্রণা। আল্লাহর কোরআনে, হাদিসে পাকে এবং ইসলামী বই কিতাবে দেখা যাচ্ছে 3 ধরনের ব্যক্তির মৃত্যু যন্ত্রণার কথা। যারা পাপিষ্ট, পাপী, বদকার, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, হালাল হারামের পার্থক্য করে নাই, অন্য মানুষকে প্রতিবেশীকে জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যর হক আদায় করে নাই, অথবা পাপিষ্ট ব্যক্তি আজান দিলে এদিকে চলে যায় মসজিদ, কালী ইমাম সাহেব আছে না নাই, ফতোয়া দিবুল্লাহ ফাজার নামাজ মসজিদ খালি, হদুজুর আর ইমান ফাক্কা, নামাজ না পড়লেও কি হবো, এরকম আছে না নাই? আল্লাহ তো যে কোরআন পাকত সব জায়গায় যেখানে মহান রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, সাথে সাথে আমলে সালিহার কথা বলেছেন, ঠিক কি না? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। ঈমান আনলে শুধু আমি ঈমানদার ঈমানদার বললে হবে না, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ আদায় করতে হবে। অন্য জায়গায় আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ঈমানের সাথে সাথে আমলে সালিহের কথা বলেছেন। আমলে সালিহ মানে শুধু নামাজ নয়, সব ভালো কাজ, যেই কাজ করলে আল্লাহ রাজি, আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে আমার নূর নবী খুশি হয়, ওই কাজগুলোকে আমলে সালিহা বলা হয়। সুবহানাল্লাহ। এই আমলে সালিহ করতে হবে, না আমি মুমিন বললে হবে? মৃত্যু যন্ত্রণা এটা এমন একটি যন্ত্রণা, মৃত্যু আসলে যেমন আপনার কোনো উপেক্ষা করবে না। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নাকি? বুড়ো ইতার নমাতের সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না? চিনেন না ওনারা? বাইতুল মুকাদ্দাস বাঁধের জিয়ান এখন ফিলিস্তিনের আকসার, মসজিদ আকসা ইহুদি হল দহন করে ফেলে গিয়ে, ইতার আর রোহিঙ্গার মতো জায়গা দিল দে ফিলিস্তিনের মানুষ হলে আজ ইতার আর উচ্ছেদ করে দেন, এমন ভাবে নির্মম নির্যাতন করেন। আর দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমান হলর এ কান্নার আওয়াজ আল্লাহ তোমার আশত পৌঁছে, আল্লাহ তুমি তারারে এই জালেম বিশ্বর নম্বর 1 এই ইহুদি চক্রতন হেফাজত করো না, আমিন হোক। এই মসজিদ যখন বানা হঠাৎ করে হনাগি সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাতে কি দিয়ে রে, জিনল দিয়ে রে, কি দি সুলাইমান আলাইহিস সালাম বাতাসর আওয়াজ বুঝদু, হতা বুঝদু, আরো কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ক্ষমতা দিয়ে, অলৌকিক শক্তি দিয়ে পানির মাছের গিয়ার কথা, পশু পাখির কথা বুঝদু, অনর বাতাসের কথা বুঝদু, জিনল লই গর তৈরি করে আল্লাহর গর। এই কাবা, প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস। হঠাৎ করে হনাইছি যে নাম লত ডল্লা দিতে রাত নামত দিল তো ডরাত দে, ডরাইলেও হাম নাই, জাঙ্গা বরাবর আই যাব, কিন্তু বাইপুত আহাকু ডরাইলাম নাই। সময় আজ গুমতা ইনে চেতন যাই আল্লাহ হাতে দোয়া করো, আল্লাহ আর এম মদ নামাজরত অবস্থায়, সিজদের অবস্থায় মসজিদত শুক্রবারে তুই আর হাতে মালাকুল মত ফাটাই হোক দোয়া করো, বাসি বললে ন নামত নল দুবার ডর হদ বাজি নহুস ডর লাগা এং হলে বাঁচতে পারিব না। যদি এখন যদি হদ দয় ইন্দে খনার দিয়েন রুস্তমাট কে যদি খবর হদ দো আজরাইল বলা আজি এড়াইছি কে যাইব না, তোমার আমি তো যাইতাম না, বাইরে হইতাম না।
আজি এল উসান ন হইছে না সা ন বাজার সাজার না খাইম দেশ সাতটা যাইম না এ যাইব না কেন আড়িব সৈন্যের আবার সংকট পাকাত পাই কিন্তু বাসিত থাকম না আর এও আল্লাহ হদিও না মাথার দেয় বাসিত পারিব না ফোয়া বুড়া ওয়ান মহতুল্লাহ ফোয়া বুড়া জোয়ান মহতুল্লাহ ওয়ান সমত আজ সৈন্যের বহু যুবক অবস্থার মায় শুইলাই বুড়ো ইরে দাঁড়ি লাইকুম দেরি বুড়ো ইরে নামাজ পর্যম দেরি বুড়ো ইরে বালো ইম দেরি বুড়ো ইরে সুদ ঘুষ খাই অবৈধ অবলম্বন করি চুরি ডাকাতি করি আগতে টিয়া জমাই বেলাই বিল্ডিং দুইতলা করি রোড সাইডে সাইডে 2-4 ঘন্টা গেল এরপর একখানা যখন বুড়ো ইউম দাঁড়ি লাই দিয়ে রে খামরা করি আই মেহেদি তেহেদি লাগাই আসছে করি মসজিদের সভাপতি হয়ে যাইম বই না ন এলে চিন্তা করি কিন্তু বহুত আছে না নাই আজীবন হারাম হাই সুদ খাই ঘুষ খাই লাস্টে যাই রস করে এই দাড়ি মেজি মরি টরি দি বালে মানুষ সাজন ইয়াত তো প্রতারণা আল্লাহ আল্লাহ আর আছে হারাম খাইলে ইবাদত কবুল হইব না দোয়া কবুল হইব না নইব আল্লাহ হালাল খাইতে হই ইয়া আল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইনাল্লাহ আল্লাহ আল্লাহ প্রতারণা করো হারাম তো বাঁচা ফুরি তো আজরাইল আইছিনা নই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হদমা কি হতা আল্লাহর গরগা নাই বাঁধি এখন যদি আজরাইল আইজা কই জিনল তো দাইব ওই তারা আর হতা মানতো না গরগা মাদিন না ভাইজু তো ও বাড়ি তালা কেন সময় দন না কিল্লে অনর গরগা নাকা সম্পূর্ণ হয়ে গেলি কই তো একদম বালানো না আর কা সময় দাও না আল্লাহ দো সুলাইমান তোমার চিন্তা তুই করো আর চিন্তা আই করি সুবহানাল্লাহ আর হাম আই করি তোমার হাম তুমি করো তুমি আর করো চিন্তা কিলে করো আর গর কিভাবে রক্ষা করা পড়া কেন করে করা পারি নাই আল্লাহ জানে না জানি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সালান্টার করলেন এবং সাথে সাথে মালাকুল মউত কে বললেন ও মালাকুল মউত আল্লাহর ঘর আল্লাহ টেনশন করবে আমার দরকার নাই এটা আল্লাহর এখতিয়ার আমার চিন্তা আমি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রস্তুতি নিয়ে নিলেন এবং মওতের গ্রাস পান করলেন ওই লাঠির মধ্যে অনেক লম্বা ইতিহাস আমি সেই দিকে যাচ্ছি না লাঠির মধ্যে বর করে আল্লাহ বলেন আমার ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা আমার জানা আছে সুলাইমান নবী লাঠির উপর বর দিয়ে যতদিন পর্যন্ত ওই মসজিদ সম্পন্ন হয় নাই ততদিন পর্যন্ত লাঠির উপর বর দিয়েছিল যেদিন মসজিদ সম্পূর্ণ তৈরি হয়ে গেল আল্লাহর ঘর তৈরি হয়ে গেল সাথে সাথে সুলাইমান নবী ওই লাঠি উই হাই বলে দেরি আস্তে করে পড়ে গিয়ে জিনল হতে কিরে আর কিরলাম দিয়া তো বহুত আগে গিয়েও আল্লাহর ঘর হদ না আর ঘর আর চিন্তা করছেন তোমার চিন্তা তুমি করো তো সময় আমাদেরকে দিবে আল্লাহ আমরা কবরও গিয়ে আল্লাহ রব্বানা আল্লাহ কোরআন পাক রব্বানা আখরিজনাল কোরআন পাকের আয়াত আছে আল্লাহ হঠাৎ করে চলে আসলাম আমাকে একটু সময় দাও সময় দাও সময় দিবে আমার ভাইয়েরাও সেজন্য মওতের প্রস্তুতি নিতে হবে আপনি যদি মওতের প্রস্তুতি নিয়ে দুনিয়াতে আমার নবীর বুক ভরা ভালোবাসা মহাব্বত অন্তর নিয়ে যদি জীবনকে পরিচালনা করতে পারেন আমার নবীর তরিকা অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে পারেন আপনার জন্য কোনো টেনশন নাই ভয় নাই মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন সেই দিকে আমি যাচ্ছি না এমন কঠিন জীবন তো কোনো মানুষের যদি পুরো চামড়া চলে ফেলায় কষ্ট পাবে কিনা অনেক কঠিন আমি সেই দিকে যাচ্ছি না এই মৃত্যু যন্ত্রণা পাপিষ্ঠদের মৃত্যু এমন যন্ত্রণা হবে কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের যন্ত্রণার ব্যাপারে অনেক আয়াতে কারিমায় বলা হয়েছে তাদের যন্ত্রণা এবং হাদিসে পাকও বলা হয়েছে কোরআনে পাক বলে কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক এমন কঠিন পরিস্থিতি আপনারা দেখেন না অনেক সাকরাত চলে
পায়খানা করে দে, আছে না নাই? পায়খানা করে দে, পেশাব করে দে, এগুলো কি এমনি করে না। অনেক যন্ত্রণা, অনেক যন্ত্রণা। আর যারা মুমিন দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতকে টার্গেট করে জীবনকে পরিচালনা করেছে, ও আল্লাহ তো একদিন জাগে ভরিব। আই চাইলে এখন ইতের অন্যায় করিতে জুলুম করিতে, আই চাইলে এখন নামাজ না পড়িতে কি গুণ যাইবে আর মানা করি না। হন আই চাইলে এখন আর নবীর তরিকা অবলম্বন করি না পারি, এখন আর হদু বাড়ি শতান আত্মলি মুনাজাত গরদ দে হদে যাইস নাই, যাই নাই বলে নাউজুবিল্লাহ। হন আল্লাহ দুউনি আস্তাজিব লাকুম, আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। তা হই গোরা হাজে আল্লাহ তো সন জান জানি বছরে 3 বেরের ধরে সালা হদু হলে মেনশির করে করে দেই সান্দা তোলন নান মানছেন হাজা সন না যাই আছে না হদ বাদ মাইছে সান্দা এই সান্দা সে সান্দা হই খড় যাইবে কিল্লে দং সগরর দিন ইসলামর 12টা বাজর বিভিন্ন ফিতনা ফাসাদ এই ধরনের ফতোয়া দিদি। আল্লাহ হেফাজত করক, আমিন হও। আল্লাহর হাজা সাফ ফরিব না ফরিব। তো এই মত ফাফিস্টলর অনেক কষ্ট হইব, ইতারা রুইয়ান দুর্গন্ধযুক্ত, অনেক লম্বা ইতিহাস আয় সংক্ষেপে হইর আর কি। ইয়ান ইল্লিন যখন আসমানের দরজা খুলি বেললে হইব গন্ধ এড়ে মানুষ ঠিকানা যাইব, হদে ইন এড়ে নয় বই বেললে দরজা খোলা যাইত না, বেশি জিনত ফেলাইব বলে হদ দেখ তাপ পাই নিচে, নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে আমার নবীর বুক ভরা ভালোবাসা নিয়ে আমার নবীকে মোহাব্বত করে, আমার নবীর তরিকা অবলম্বন করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হালাল হারাম পার্থক্য করে জীবন পরিচালনা করেছে, আর দুনিয়ার জমিন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার চেষ্টা করেছে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে ওই ব্যক্তির জন্য কোনো টেনশন নাই। ওই ব্যক্তি আমার নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে তো নেককার ব্যক্তি, সেও কি কষ্ট পাবে নাকি? আমার নবী বলেন কষ্ট 2 ধরনের আছে, মৃত্যু যন্ত্রণা 2 ধরনের, এক ধরনের আনন্দের যন্ত্রণা, আরেকটা যন্ত্রণা হলো কষ্টের যন্ত্রণা, ঠিক কিনা? এন মৃত্যু যারা ইমানদার, যারা নেককার বান্দা, তারা ছোট বাচ্চা যেরকম মায়ের স্তন থেকে দুধ খায়, দুধ খেতে খেতে শুষে শুষে ঘুমিয়ে পড়ে, ঠিক কিনা? দুধ খাত ডাহার হইতে হাত আছে, আস্তে করে ঘুমগি হই, আস্তে করে মাই স্তন লই ফেলে ইতে হইতে না দাও দাও ঘুম, এটা হতং ঘুম তো তপ তপ করে দেখার ছোট বুয়া দেরি কি গাল র্যাঙ্কর হদিতে দুধ খাত দেয় মনে করি কি দেখা অনেক ঘন্টা হইতে দুধ লই ফেলে দিতে অন্য রে হ্যাঁ ছোট হালে আরা মাদ্রাসা থরি দি মাদ্রাসা তো না আইলি বসখানা আর গ্রামুজুর বাস খালি বসখানা তো বড় দেন ফাড়ে বেশি তুই শীতকাল আসিল টু ফিরে বানাইতে মালা দিয়া তো বড় বড় হাজুর লই খুব খাইতাম হাই রে এডি তারা গম্মাত তারা হাই রে এড়ে ঘুমগি গে হড়ে ন বুঝর না মাথি দেখ কেউ শীতে ভাই বললাই আয় বাবা সাঁসা কই না বাজি বুঝি বললাই তো ওখানে মাথার হড়ে বসখানা তেরি ফাগর সাড়া বিসি রেরি এড়ে ঘুমগি গে মাই ফলো গম্মাত সাঁসি আর মাথারা আর বাপ তারা ইশরাতিয়ে আর ঘুমগি গে সার ভরা হাই রে ফজর দে দায় গুদম বুতুর ফালাঙ্গতুন বাইরের কিরে আদে লাতি আয় এড়ে ঘুম গিলাম ধরো না আয় এড়ে খাই দি আচ্ছা সে হদ দেখো তোমার লইয়া খলত গই দিয়েছি দেরি তা আই তো কইতো না পারি আয় ঘুম গি দে সারা বিছে বসখানা তাই বাইরে তো হতো গুদম উতুন হাম্বল টাম্বল বেড়াই এঙ্কা হদ ঘুম মে যে খলত গরি তোর লই যে লাখি দি তা তুই এত লাগি দে আর কি তুই আড়ি গিস না আমার ভাইয়েরা যারা নেককার বান্দা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর রেজামন্দি আল্লাহর প্যারা হাবিবের রেজামন্দির কাজ করেছে এই জীবনকে আল্লাহর পথে নবীর পথে জীবনকে অতিবাহিত করেছে তারা এমন যন্ত্রণা হবে না তারা দুনিয়াতে গুম যাবে
ওই ঘুম থেকে একেবারে ডাইরেক্ট কবর জগতে চলে যাবে। সুবহানাল্লাহ। কইতে পারতে না কি নাই গরতে না ঘুম গিলাম এটা কবরস্থানত কা ফেরেশতারও হবে দেখা তারা দেন আর পানি দেখ কেউ জবানাই নওয়াসাম ফুরি টাইম মান যার গই আসর টাইম যার আমার ভাইরা যারা নেককার যারা দুনিয়াতে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন আল্লাহ এবং নবীর তরিকা মতো জীবন অতিবাহিত করেছেন তাদের জন্য কোনো টেনশন নাই তাদের কোনো জন্য ভয় নেই তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها عليكم سلام عليكم طبتم فادخلوها خالدين তাদের জন্য সুসংবাদ জাহান্নামে ফেরেশতা এসে ফাফিদের রূহ বের করবে এবং নেককারদের রূহ বের করার জন্য জান্নাতি ফেরেশতারা আসবে ফেরেশতা এসে প্রথমে সালাম দিয়ে দিবে কি দিবে সালাম দেওয়ার পরে বলবে বান্দা রেডি হয়ে যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর ঘোষণা এই পবিত্র আত্মা বের হয়ে যাও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এই কথা বলে ওই নেককারের রূহ বের করবে আমার ভাইরা বদকারের রূহ যখন বের হবে সেই রূহ বের হওয়ার পরে সবকিছু দেখতে পাবে কিনা বদকারের রূহ যখন বের হয়ে যাবে আপনার সন্তানরা কান্নাকাটি করতেছে সবাই কেউ অনেক মানুষ আসলো নেককার বান্দা বদকার বান্দার যখন রূহ বের হবে যখন ইন্তেকাল করবে যখন গোসল দেওয়া হবে এমনকি খাটিয়ার মধ্যে যখন তোলা হবে কিনা কাটতে শরম ফরিব না ফরিব একই দিন তোমার নাম মসজিদে হবে এলান ঠিক না একই দিন তোমার নাম মসজিদে হবে এলান তৈরি থেকো কবরের মান সামান কি দিন আমার নাম মসজিদে হবে এলান সালাতুনিয়া মসজিদে এলান হবে কিনা আপনারা না এতলা শায়ের হতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস কিনা লাশ হতে পারে কিনা আপনি দেখেন না প্রত্যেকদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে সব জায়গায় মানুষ মারা যাচ্ছে সেজন্য শায়ের বলতে কি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, মসজিদের তোমারি নাম এলান হবে তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, জায়গা জমি জুলুম করে হোক, হক হালাল ভাবে হোক, টাকা সম্পদ যা অর্জন করেছেন, সঞ্চয় করেছেন, সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? আপনি থাকবেন না। সবাই আলহামদুলিল্লাহ বলি। উস্তাদুল উলামা, আলম কুলের শিরোমণি, আমাদের মাতার তাজ হুজুর বংশভূমিষ্ঠ, এই শীতের মধ্যেও হুজুর এই বয়সে এসে আমাদেরকে যে সময় দিয়েছেন, সবাই আলহামদুলিল্লাহ বলি, মারহাবা বলি একবার। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বারাকা নাজিল করুন, আমিন বলেন। সম্মানিত হাজরিন, আসলেই যা বলেছি সংক্ষেপে করছি, হুজুর চলে আসছেন, আমি বেশি আর দীর্ঘায়িত করব না। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার নবী রহমতুল্লিল আলমিনের আমাদেরকে কবর দেওয়ার সময় আমলও লাগবে এবং মহাব্বত লাগবে। এখন কিছু কিছু বক্তা বের হয়েছে, তারা বলছে মহাব্বত লাগবে না, এমনি আমল দিয়ে হবে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলি আমলও লাগবে এবং মহাব্বত সহকারে আমল লাগবে। নবীর মহাব্বত না থাকলে এটা ঈমানও নেই, কারণ ঈমান না থাকলে ওই আমল আল্লাহর দরবারে মকবুল হবে না। আমাদের মূল সম্পদ কি? ঈমান। ঈমান কি? আমার নবীর বুক ভরা ভালোবাসা, মহাব্বত। মহাব্বত সহকারে আমরা আমল করব, ওই আমল আমার জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ কবুল করুন, আমিন বল। তো বলতে চাইছিলাম কি, মৃত্যুর জন্য প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। মৃত্যু অবশ্যই আসবে। মৃত্যুর আগে আমাদেরকে ওই খবর জগতের লম্বা সফর, ওই সফরের জন্য সামান জোগাড় করতে হবে, ঠিক কিনা? আমরা বিভিন্ন সফরে যাই কিনা? কিছুদিন আগে আমরা আল্লাহর রহমতে আমার আম্মাকে নিয়ে আমরা এগিয়েছিলাম। তো একটা লিস্ট দেওয়া হয়েছে 15 দিনের জন্য কি কি আপনাদের লাগবে। এটা 15 দিনের সফর। আরেকদিন কুতুব দিয়ে গিয়েছিলাম 2 দিনের জন্য। কি কি লাগবে একটা প্রস্তুতি আছে না নাই? সামান লাগবে না? তো এটা তো ওই সফর, আমরা ফিরে আসতেছি ওই সফর থেকে, ঠিক কি না? কিন্তু খবর নামে যে সফর আপনি আমি সফর করতেই হবে, ওই খবর থেকে কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আর ওই সফর তো অনেক লম্বা সফর। ওই সফর যেন লম্বা, ওই সফরের জন্য সামানও বেশি লাগবে, ঠিক কিনা? ওই সফরের জন্য সামানও বেশি লাগবে। সামান যদি জোগাড় করতে পারি তাহলে আমাদের টেনশন নেই, ঠিক কিনা? ওই সফরের সামান কি? ঈমান, আমল, ঠিক কিনা? 5 ওয়াক্ত বা জামান নামাজ, হালাল হারাম, এগুলো পার্থক্য করতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আজকে আমরা সব জায়গায় প্রতিবেশীর হক নষ্ট করি। এখনো আসার সময় গাড়ির মধ্যে যেই বড় করে গান বাজায় দিয়ে গানি থা না গামলা রাত তো গাম গামনালা
গান তোমার তো বালালা দিরে আয় তোমার ডাকাত যখন বসছি আয় তোমার প্রতিবেশী 1 ঘন্টার লাই আধা ঘন্টার লাই না ন গাড়িতে বসছেন আপনার পাশে যিনি যতক্ষণ থাকে আপনার প্রতিবেশী আর আপনার মহল্লার মধ্যে আপনার ঘর আপনার পাশে যে সারা রাত বিয়ে একটা আল্লাহর পেয়ারা হাবিবের জলিল কদর একটা সুন্নাহ সমস্ত নবীরা বিয়ে করেছেন শাদী মুবারক করেছেন কিছু কিছু মাত্র কয়েকজন নবী তো সকল নবীর সুন্নাহ এই বিয়েকে মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে সারা রাত আমাদের দেশে যে অপসংস্কৃতি হচ্ছে সারা রাত নাচ গান বাদ্য বাজনা যেগুলো সম্পূর্ণ ইসলামে হারাম হ্যাঁ যার কারণে কোন একজন মুরব্বী মানুষ নামাজ পড়তে পারতেছে না অথবা অসুস্থ কষ্ট পাচ্ছে আমরা সেই দিকেও পাচ্ছি না কিন্তু আমার কারণে কোন একজন পার্শ্ববর্তী আমার এলাকার প্রতিবেশী যদি কষ্ট হয় আমার এই গান বাজানার কারণে তার উপর আমি জুলুম করছি না এই জুলুমের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে কিনা তো এইরকম প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার কথা কোরআন পাক আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন ওয়াবিজিল কুরবা কোরআন পাক অনেক জায়গায় প্রতিবেশীর হকের কথা বলেছেন সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পেয়ারা হাবিবের বুক ভরা ভালোবাসা আমাদের লাগবে ঠিক কিনা শুধু ভালোবাসা লাগবে না আমল এরকম কথাগুলো শুনবেন না ঈমান নষ্ট হয়ে যাবে আমল মুহাব্বত সহকারে আমল লাগবে মুহাব্বত সহকারে কারণ আমার নবীর মুহাব্বত হলো এটা হলো ঈমান ঈমান হলো আমার নবী কি মুহাব্বত সুতরাং আমি আর কথা দীর্ঘায়িত করছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে বুক ভরা আল্লাহর প্যারা হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভালোবাসা নিয়ে আমরা যেন কবর পর্যন্ত যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।